তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট, আমার ছেলেদের ফেভারিট একটা দারুণ রেসিপি। আমার ছেলেদের ফেভারিট একটা দারুণ রেসিপি। আর এই রেসিপিটা আমি শিখলাম বলতে গেলে একটা ম্যাগাজিন থেকে। তো ম্যাগাজিনে পুরো প্রসেসটা লেখা ছিল। তো আগেকার দিনের বাবর আমলের এটা একটা রেসিপি, খোয়া পানির। তো চলো দেখবো। সম্পূর্ণ কিন্তু আমি নিরামিষভাবে বানাবো, তোমরা চাইলে পেঁয়াজ রসুন এখানে ইউজ করতে পারো। তো চলো দেখবো আজকের রেসিপি খোয়া পানির। আর এমনকি খোয়াটাও আমি বাড়িতেই বানানো দেখাবো। তোমরা চাইলে অবশ্য বাজার থেকে কিনে এনেও করতে পারো, কিন্তু বাড়িতে বানিয়ে যে টেস্টটা পাবে সেটা কিন্তু বাজারের কেনা খোয়াতে পাবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা, এটা কিন্তু খোয়া, বাড়িতেই আমি বানিয়েছি। তো চলো দেখবো আজকের রেসিপি। আর এটা না ভাত, রুটি, পরোটা, রাইস, বিরিয়ানি সবের সাথে খেতে পারবে, লুচির সাথেও হেভি লাগে। তো কিন্তু এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে বলো না, পেজটাকে ফলো করো। তো চলো দেখবো আজকের রেসিপি খোয়া পনির। পনিরের একটা নবাবি রান্না। যে রেসিপিটা বানাবো তার জন্য আমাদের লাগবে খোয়া। তো খোয়াটা আমি ঘরেই বানাচ্ছি। তো দেখো অনেকটা দুধ রিডিউস করেই আগে রেখেছিলাম, 500 দুধকে। এখন কি করব বলো তো, এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো ব্যাস, এটা দিয়ে এটাকে ভালো করে খোয়াটাকে বানিয়ে নেব। এই রেসিপিটা না খেতে কিন্তু দারুণ লাগে। তো খোয়াটা হোক, তারপর বাকি প্রিপারেশনগুলো আমরা রেডি করি। তো চলো এটা হতে থাকুক, বাকি জিনিসগুলো আমরা রেডি করি। এই দেখো একদম খোয়াটা আমাদের রেডি। চলো এটাকে এবার নামিয়ে আমি একটা বাটিতে রেখে, চলো এবারে যেটা করবো, দেখো কড়াটা কিন্তু ধুইনি। কেন ধোবো বলো, শুধু শুধু এত এত দুধ দুধ লেগে আছে। তো এতে একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে? কড়াটা ধুয়ে কোনো লাভ নেই। তো এই দেখো দিয়ে দিলাম। এইবারে এতে আস্তে আস্তে জিনিসগুলো অ্যাড করবো। দেখো এখানে কত কি নিয়েছি, কাজু, আমন্ড, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, মগজদানা, পোস্ত, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এখানে আছে টমেটো আর 1/2 ইঞ্চি আদা। আচ্ছা, এইখানে কিন্তু পেঁয়াজ আর রসুনও দিতে হয়। তো যাই হোক, আমি তো নিরামিষ বানাচ্ছি, তোমরা চাইলে এখানে একটু পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দেবে, ঠিক আছে? তো ব্যাস, এটাকে এবারে আমি সিদ্ধ করে নেবো একটু। চলো এটা সিদ্ধ হোক। খুব সোজা বানানো, এটা বানাতে এমন কিছু খাটনির প্রয়োজন পড়ে না। তো এই যে আমি কেন কড়াটা ধুলাম না বলো তো, এর সাথে এই যে দুধটা, মানে যে খোয়াটা বানিয়েছি সেটাকে চেঁচে চেঁচে এর মধ্যেই পুরো মিক্স করে নেব, তাহলে আরও টেস্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা চলো ঢেকে দিই। এটা ঢেকে এবারে একটা কাঁচা লঙ্কা, ঝাল বেশি হয়ে যাবে সেই জন্য একটাই দিলাম। চলো এটাকে একটু সিদ্ধ করব ওই 2 থেকে 3 মিনিট লো। এখানে নিয়েছি 200 গ্রাম পনির। তো পনিরটাকে আমি কেটে নেব। দেখি কীরকম করে কাটবো সেটাই ভাবছি, আগে ঠিক মেজারমেন্টটা করে নিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এরকম এইভাবে আমি একটু কিউব কিউব করে কেটে নেব। পনিরটা না ফ্রিজে ছিল, তো চলো চলো হয়ে গেছে। আচ্ছা, এতে না ক্যাপসিকাম দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কোয়ান্টিটিটা একটু বাড়বে বলে, আর কিছুই না। তো চলো ক্যাপসিকামটাকেও কেটে নেব একটু কিউব কিউব। এটা ধোবো, তোমরা হয়তো ভাববে আমি এখানে কাটছি, আর অবশ্যই এই সারফেসটা অনেক পরিষ্কার আমার। কেটে নেব এইভাবে, কাটাকুটি হয়ে গেছে। এইবারে এটা চেক করবো, ব্যাস মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট রেডি করবো। এখন আমাকে কড়াটা কিন্তু ধুতেই হবে। তো চলো, দেখেছো সব এর মধ্যে খোয়াটা পুরো মিক্স হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবারে পেস্ট করবো, আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। এইবার তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, পনিরটাকে ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। চলো হালকা ভেজে তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই তেলে এলাচ, দারচিনি, ফোড়ন আর ক্যাপসিকাম, এটাকে ভালো করে ভেজে নিই।
চলো মিক্সির জারে দিয়ে দিলাম হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একবারে এটার সাথে পেস্ট করে দেবো। চলো এটা ভাজা হয়ে গেছে আর পেস্টও রেডি। চলো এইবারে দিয়ে দেবো মিক্সির জারটা দিয়ে জল একটু, এবারে নুন দিয়ে এটাকে কষাবো। চলো এবারে নুন দিয়ে দিচ্ছি। চলো এবারে কষাবো, ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা পুরো রিলিজ হচ্ছে। তো চলো এবারে ঢেকে দেবো, এটা হতে থাকে আস্তে আস্তে লো ফ্লেমে। চলো এবারে এই দেখো পুরো তেল একদম রিলিজ হয়ে গেছে। এই সময় কী করবো, এটা পুরোটা তেল রিলিজ হওয়ার অপেক্ষা করবো না, এইবারে এগুলো দিয়ে কষাবো। বাবা আটকে গেছে। চলো চলো এবারে খোয়া পনিরে খোয়া তো দিতেই হবে, এবারে খোয়াটা দিয়ে দিচ্ছি কিছুটা, বাকিটা আবার পরে অ্যাড করব। চলো এইবারে ভালো করে এটাকে কষাবো। চলো এবারে দিয়ে দেবো একটু জল, ওই 1.5 কাপ মতো জল দিয়েছি। চলো এবারে একটুখানি দিয়ে দেবো চিনি, টেস্টটাকে ব্যালেন্স। সত্যি বলছি তোমরা বিশ্বাস করবে না, এই রেসিপিটা এতই দুর্দান্ত লাগে না খেতে। আমি যখন প্রথম এটা দেখেছি আমি তখন থেকেই ভাবছি বাড়িতে কখন বানাবো, তো একেবারে বানাচ্ছি আর একেবারে তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো কোথায় দেখলাম কীভাবে জানলাম সেটা পরে বলবো। তো এটা এখন কুক হোক, আর কিচ্ছু দেবো না, ব্যাস এবারে এটা লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না হয়, একদম কমপ্লিট। এটা দারুণ গন্ধ বেরিয়েছে। এইবারে নামানোর আগে আর একটুখানি আমি দিয়ে দেবো এই খোয়াটা। পুরো রান্নাটা কিন্তু খোয়ার ওপরেই আছে আর টেস্টটা, যার জন্যই এটা আসবে। এখানে আর কোনো রকম আমি গরম মশলা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, তোমরা চাইলে ওপর থেকে বাটারও দিতে পারো, বাট আমি আর কিচ্ছু ব্যবহার করবো না। তো চলো গ্যাসটা করে দিলাম অফ, এটাকে নামিয়ে এবারে সার্ভ করব। চলো তো দেখো কি সুন্দর লাগছে আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে না, তো বলে বোঝাতে পারবো না। ট্রাই করে তোমরা দেখতে পারো এই খোয়া পনিরটা, খেতেও দারুণ লাগে, রুটি পরোটা ভাত সবের সাথে খেতে পারে। তো এবারে ওপর থেকে একটুখানি খোয়াটা দিয়ে দিচ্ছি আবার। এটা পুরোপুরি অপশনাল আছে, এটা যেহেতু আমি একটু রেখে দিয়েছি তাই উপর থেকে সার্ভ করে নিয়েছি, ঠিক আছে। আর একটু কাঁচা লঙ্কা দেখতে যাতে ভালো লাগে। ব্যাস তোমাদের কেমন লাগলো জানাতে বলো না, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। একবার হলো এটা ট্রাই করো এই খোয়া পনিরটা। তোমরা চাইলে দোকান থেকে কিনে এনেও খোয়া দিয়ে ইউজ করতে পারো, কিন্তু বাড়িতে বানানো খোয়াটার টেস্টটাই আলাদা হবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা মোটামুটি হাফ তো সিদ্ধ হয়ে গেছে, গাজর আর বীজ দিয়ে মুগ ডাল করছি আজকে। 2টো বাজে জানো তো, ওই মন মেজাজ খারাপ করে বসেছিলাম, কিছু ভালো লাগছে না, কিন্তু রান্না তো করতে হবে বলো, ছেলেরা আছে তারা তো খাবে। তো যাই হোক ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এবার কাঁকরোল আর আলুটা ভাজবো, আর ব্যাস ডাল আর ভাত আর ওই পনিরের তরকারি করলাম। চলো রান্না একদম কমপ্লিট। এটা দারুণ গন্ধ বেরিয়েছে। এইবারে নামানোর আগে আর একটুখানি আমি দিয়ে দেবো এই খোয়াটা। পুরো রান্নাটা কিন্তু খোয়ার ওপরেই আছে আর টেস্টটা, যার জন্যই এটা আসবে। এখানে আর কোনো রকম আমি গরম মশলা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, তোমরা চাইলে ওপর থেকে বাটারও দিতে পারো, বাট আমি আর কিচ্ছু ব্যবহার করবো না। তো চলো গ্যাসটা করে দিলাম অফ, এটাকে নামিয়ে এবারে সার্ভ করব। চলো সার্ভ করতে, তো দেখো কি সুন্দর লাগছে আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে না, তো বলে বোঝাতে পারবো না। ট্রাই করে তোমরা দেখতে পারো এই খোয়া পনিরটা, খেতেও দারুণ লাগে, রুটি পরোটা ভাত সবের সাথে খেতে পারে। তো এবারে ওপর থেকে একটুখানি খোয়াটা দিয়ে দিচ্ছি আবার। এটা পুরোপুরি অপশনাল আছে, এটা যেহেতু
আমি একটু রেখে দিয়েছি, তাই উপর থেকে সার্ভ করে নিয়েছি, ঠিক আছে। আর একটু কাঁচা লঙ্কা দেখতে যাতে ভালো লাগে। ব্যাস, তোমাদের কেমন লাগলো জানাতে বলো না। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। একবার হলেও এটা ট্রাই করো, এই খোয়া পানিটা। তোমরা চাইলে দোকান থেকে কিনে এনেও খোয়া দিয়ে ইউজ করতে পারো, কিন্তু বাড়িতে বানানো খোয়াটার টেস্টটাই আলাদা হবে। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।